আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা, বাজারে এখন বর্তমান অবস্থা কেমন বলে আপনি মনে করছেন? বাজারে বর্তমান অবস্থা সবজির দাম সব কম, সব সবজির দাম কম। কেন হঠাৎ করে দাম কম? কিছুদিন আগেও তো দেখলাম যে সবজির দাম অনেক বেড়ে গেছিল। তখনও যে বন্যা হয়েছিল না দেশে, এই কারণে কদিন দাম অনেক বেশি আছিল। এখন বন্যা টন্যা সব শেষ, ঠান্ডা পড়ে গেছে, আবার সবজি উৎপাদন বেশি, যার কারণে মালের দাম অনেক কম। এখন ক্রেতা কেমন দেখছেন? ক্রেতা আছে, বেশিও না একবার হালকাও না, মাঝামাঝি মতন আছে। মাসের শেষ পর্যায়ে, মাসের শেষ শুরুতে দু একদিনের ভিতরে কাস্টমারের চাপ হইবে। শীতের মধ্যে কোন সবজির চাহিদা সবচেয়ে বেশি এখন বর্তমানে? বর্তমান মনে করেন যে ফুলকপি, পাতাকপি, এরপরে সিম, এগুলোর চাহিদা বেশি। কোনটা কত করে আজকে বিক্রি করছেন? ওই যে বাঁধাকপি বেশি 30 টাকা পিস, ফুলকপি গেছে 20 টাকা 25 টাকা পিস, এরপরে খিরা শশা 40 টাকা কেজি, কুমড়া একটা 2.5 কেজি ওজনের 50 টাকা পিস। সবজি এই হিসেবে দাম কম। আচ্ছা, সামনে তো রোজা, তো সেক্ষেত্রে কি সবজির দাম বাড়তে পারে? সামনে মায়ের রমজানে বাড়ব, সবজির দাম কিছু বাড়ব না। রমজানের সময় মায়ের রমজানে সবজির দাম বাড়ে না, বাড়ে আলু পেঁয়াজ এগুলোর দাম, সবজির দাম আরো কমে। হ্যাঁ, বাজারে এখন বর্তমান মূল্য কেমন বলে আপনি মনে করছেন? দাম কি বেশি না কম? বাজারে মূল্য এখন আগের থেকে একটু সহনীয় পর্যায়ে আছে, মোটামুটি ভালোই দাম, একটু কমের পর্যায়ের দিকেই, তো মোটামুটি এই হলে চলে। আচ্ছা, সামনে তো রোজা, সামনে কি বাড়ার কোনো চান্স আছে কিনা বলে? রোজা আসলে তো অবশ্যই বাড়বে, বাড়বে। এটা বাংলাদেশের একটা ঐতিহ্যের মতো হয়ে গেছে। রোজা আসলে সব জিনিসের দাম বাড়বে, এটা অটোমেটিকলি আপনি বললেও পারবে, না বললেও পারবে। আচ্ছা, সরকারের কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা এই বিষয়ে যদি দাম বেড়ে যায়? সরকার বা বাণিজ্য মন্ত্রণালয় অবশ্যই উচিত যে প্রত্যেকটা জিনিসের তদারকি করা, যেন রোজার সময় সাধারণ ভোক্তা পর্যায়ে সহজভাবে তারা সব পণ্য অটোমেটিকলি পায়, সেই দিকে অবশ্যই সরকারের দৃষ্টি রাখা উচিত। তো আপনি আজকে কি কি কিনলেন? আমি এই যে টমেটো কিনলাম, আলু কিনলাম, পেঁয়াজ কিনলাম। শীতের যে সবজিগুলো যেমন টমেটো, ফুলকপি, তো এগুলো কি মনে হচ্ছে যে টাটকা পাচ্ছেন? ছোটবেলায় সেই স্বাদগুলো কি এখন এই সবজির মধ্যে পাচ্ছেন, নাকি মনে হচ্ছে যে এগুলি মানে ওরকম? সবজি তো শীতকালীন সবজি এখন ভালোই, খারাপ না। তো ঢাকা শহরে আসতে তো একটু সময় লাগে, গ্রামের তুলনায় শহরটা একটু একটু চেঞ্জ হবে, তবে এখন মোটামুটি পাওয়া যায়, টাটকা সবজি পাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ডেস্টিনেশন যেখানেই হোক, টিকিট কাটুন সামটেকে। সামটেক ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে দিচ্ছে স্বল্প খরচে এয়ার টিকিট কাটার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মানে সবজির বাজার খুবই ভালো ইনশাল্লাহ, যে আগের চেয়ে তো বহুত গুণে কম। যে কমে বিক্রি হচ্ছে, কৃষক কী পাচ্ছে তা জানি না, কিন্তু আমরাও খুব সস্তায় পাচ্ছি। তো মাছ মাংসটা একটু বাড়তি বেশি। সামনে তো রোজা, তো আপনারা কি আশঙ্কা করছেন যে সামনে রোজার মধ্যে আবার বেড়ে যেতে পারে? রোজার মধ্যে কাঁচামাল হালকা বাড়তে পারে কাঁচামালও, কিন্তু অন্যান্য মুদির মাল তো কিন্তু ইনশাল্লাহ বাড়তে শুরু হয়ে গেছে। চাল ডাল তো বেড়ে গেছে ভরপুর। সবজির দাম এখন বর্তমানে কম? সবজির দাম বেশ ভালো, খুবই কম। আপনি কি কি কিনেছেন আজকে? আমি টমেটো কিনতেছি, আলু কিনলাম, আরও ফুলকপি কিনবো, বাঁধাকপি কিনবো, সবই অল্প অল্প কিনবো।